গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর আজকে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। চলে এসেছি চান টান করে তাড়াতাড়ি। এ বাড়িতে এসে দেখো এখন দিচ্ছে আলপনা। কালকে আলপনা দেওয়া হয়েছিল, কিন্তু সকালে সেগুলো মুছে গেছে বলে একটু একটু, তাই পুরোটাই মুছে দেওয়া ছিল। তারপর আমি আবার নতুন করে দিয়ে দিচ্ছি। আলপনা তো ঠিক মতো দিতে পারি না, কিন্তু যেরকম পারি সেরকম ভাবেই দিয়ে দিচ্ছি। কালকের আলপনাটা সীমা মানে আমার ননদই দিয়েছিল। ও খুব সুন্দর আলপনা দেয়, কিন্তু আজকে ওরা আসতে একটু দেরি হচ্ছে, তার জন্য আমি তাড়াতাড়ি আলপনাটা দিয়ে দিলাম, কারণ আজকে ব্রাহ্মণ আসবে একটু তাড়াতাড়ি। তাই আলপনাটা আমি দিয়ে দিলাম। আর এদিকে ভিডিও করছিল আমার দিদিভাইয়ের মেয়ে। তো জোগাড় কিছুটা আমি এগিয়ে নিচ্ছি। সীমা এসে ওর দায়িত্বটা ও পালন করবে, মানে ফল কাটার দায়িত্ব। ফল কাটতে তো অনেকটা সময় লাগে, তাই সেই দায়িত্বটা ওকে দিয়েছে। আর আমি বাদ বাকি জোগাড়ের যে কাজগুলো থাকে সেইগুলো করে নিচ্ছি। আর আজকে আমার বর ডিউটি গেছে, তাই ভিডিও করে দিচ্ছে ওরাই। দেখো, তারপরে দেখো আমার ননদও চলে এসছে। আর বললাম না, ওর যা দায়িত্ব ও তাই পালন করছে, ফল কাটছে দেখো। আর দেখো, আমি ওকে ভিডিও করছি বলে ও মুখটা ঢাকা দিচ্ছে, বলছে আমাকে ভিডিও করিস না। ও যখন দেখতে পাবে তখন বলবে তুই আমার ভিডিও করছিস। আর দেখো বাইরে দিয়ে দিয়েছে ধুনো। আর এখন জোগাড় প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র অপেক্ষা হচ্ছে ব্রাহ্মণের। কিন্তু আজকে জোগাড় হয়ে গেছে, কিন্তু জানো তো আজকেই ব্রাহ্মণ আসতে অনেক দেরি করেছিল। যখন আসার সময় সেই সময় আর আসেনি, অনেকটা পরে এসেছিল। কিন্তু কালকে চলে এসেছিল তাড়াতাড়ি, কিন্তু আজকে অনেকটা সময় লেট করে দিয়েছিল। তো তারপর দেখো চলে এসছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ এসে পুজোয় বসে পড়েছে। ব্রাহ্মণ এসে পুজোয় বসে পড়েছে। আর আমি যেহেতু আজকে সকালবেলায় রেডি হয়ে এসেছিলাম, তাই আর বাড়ি যাইনি। আর দেখো আমাদের দাদাভাইকে কত সুন্দর লাগছে দেখতে, পুরো একদম পাঞ্জাবি পরে ফুল রেডি হয়ে গেছে। আমি বলছি তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, তো বলছে তাই। তারপর আমি দিদিভাইকে বলছি দেখো দেখো তোমার বরকে কত সুন্দর লাগছে। তো চলো এখন পুজোটা হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। এখন এখন লাগবে না। বিকেলে বিকেলে বিকালে একটু আনবো 5টা। ওদিকে পুজো হচ্ছে, আর দেখো এদিকে আমরা দুজনাই গল্প করতে লেগে গেছি। কারণ পুজো হচ্ছে তো কি হয়েছে তাতে, আমাদের গল্প বন্ধ হবে না। দেখো এটা হচ্ছে আমার দিদিভাইয়ের ছেলে। ওকে আমি বলছি তাকাও তাকাও, ও বলছে বাবা আমাকে কেমন লাগছে, আর চুলগুলো দেখো কেমন করেছে। এইটুকু ছেলে কিন্তু এখন থেকে এত স্টাইল। দেখো দিদিভাই আমি দুজনে নিজে কি গল্প করেছিলাম কে জানে, তবে দুজনে গল্প করতেই ব্যস্ত ছিলাম। তারপর দিদিভাই আমাকে বলছে দেখো যে দে তোকে আমি একটু ক্যামেরা করে দিই, তাই ও আমার একটু ক্যামেরা করে দিচ্ছিল। করতে করতে দেখো তারপর দুজনে গল্প করতে করতে ওদিকে আরতি শুরু হয়ে গেছে। দেখো এখন পুজো হয়ে গেছে কমপ্লিট। আর দাদাভাই এখন ঠাকুরকে ওই দর্পণে মুখটা দেখে নিল। আর দেখো এটা হচ্ছে আশীর্বাদের ফুল নিয়ে দাদাভাই চলে যাচ্ছে ঘরে। আমি দাদাভাই আর দিদিভাই তিনজন মিলে এখন প্রসাদের ব্যবস্থা করছি, কারণ জানোই তো পুজো হয়ে গেলে সবাই আগে প্রসাদের জন্যই ব্যাকুল হয়ে ওঠে। তো আগে প্রসাদটা আজকে যেহেতু চিড়ে প্রসাদ দেওয়া হবে, তাই আগে চিড়ের সাথে যেগুলো ফলগুলো কাটা হয়েছিল সেই ফলগুলো সব একসাথে মাখিয়ে নেওয়া হচ্ছে। তো দাদাভাই এখন ফল মাখাচ্ছে, আর আমি আর দিদিভাই সাহায্য করে দিচ্ছি একটু। আর আমার দিদিভাইয়ের ছেলে আমাকে বলছে দাও কাকিমা আমি তোমার ভিডিও করে দিই। আজকে আমার বর ছিল না, তাই ওরাই ভিডিওগুলো করেছে। তরমুজগুলো দিয়ে দিচ্ছি। প্রসাদগুলো তুলে নিচ্ছি, দিতে হবে বলে। ফলগুলো কুচো করানো ছিল, ওগুলো দিয়ে দিলাম। নারকোল আর খেজুর দিয়ে দিচ্ছি। আবার ফল কুচো দিয়ে দিলাম।
লুচিগুলো দিয়ে দিলাম। ছবিটা দেন, ওগুলো এমনি কি সুন্দর কুসুম বীজ ফুসুম বীজ এগুলো কি সুন্দর ভালো লাগে। আর ভালো না কি লাগে, তারপর এগুলো নিয়েই খাচ্ছিলাম নারকেলের সাথে। দিয়ে দাও এটা একটু। কি বলে ওগুলো? পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। তাহলে কি ওটা? হ্যাঁ, 5 মটর। 5 মটর তো 5 মটর। সবাইকে প্রসাদ দিতে হবে। দেখো সবাইকে প্রসাদ দিতে হবে। সবাই চালায় প্রসাদ দিতে হবে। কাকে প্রসাদ দেয় দেখি। ওই দিকে রেখে দাও, ওই থালাটা, ওই ইয়ে আছে না, ঘন্টা আছে। প্রসাদ দেওয়া প্রায় হয়ে এলো। তো চলো আমি এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে তারপর আবার দেখা হবে তোমাদের সাথে পরে। আমার বর তারপরে ভিডিও কল করেছিল, তাই চলে এসেছিলাম বাড়ি। আর আজকে প্রচুর জল পড়ছিল, প্রচণ্ড ঝড় উঠেছিল। তাই আমার বর আমাকে ভিডিও কল করেছে, বলছে দেখো আমাদের এখানে, আমার বর যেখানে কাজ করে ওখানে বলছে একটুও ঝড় জল কিছুই হয়নি। তাই আমাকে ভিডিও করে দেখাচ্ছে তোমাদের ওখানে এত ঝড় জল হচ্ছে, কারেন্ট চলে গেছে, আর আমাদের এখানে দেখো রোদ উঠেছে। তারপর আবার সন্ধ্যেবেলা যাই দাদা ভাইদের বাড়িতে, দেখো আমার দাদা ভাইকে দেখো রান্না করছে, আর রান্না করতে করতে গান বাজছে। তাই রান্নাও করছে, গানও নাচ করছে, দুটো এক কাজ একসাথে। দেখো আবার দেখো কেমন নাচ করতে, দেখেছো? সত্যি। তো এখন খুব মজা করেছে সবাই সেই দিনে। তো তারপরে দেখো চলে এসছে আমার জামাইবাবু, বাড়ির বড় জামাই বলে কথা, আসবে না এটা তো হয় না। তারপরে চলছিল বরণ। আমার দিদি ভাইকে দেখলে কি সুন্দর উলু দেয় না? দেখো আমার দিদি ভাই এখন এখানে বরণ করে নিচ্ছে। তারপর সবাই একে একে বরণ করেছিল। যেহেতু গান বাজছিল না, তার জন্য এগুলো দিতে পারলাম না ভয়েসগুলো, কারণ আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ গানগুলো তো কপিরাইট চলে আসবে। দেখো এখন আমরা সবাই মিলে চারিপাশ দিয়ে ঘুরছি, কারণ আমাদের এভাবেই বরণ করে। তখন আমরা সবাই এভাবে ঘুরে নিচ্ছি, আর যেগুলো যা নিয়মকানুন থাকে সেগুলো সব পালন করে নিচ্ছি। তো তারপর আমার দিদিভাই ঠাকুরটাকে বরণ করে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে। তারপর দেখো আমার মিষ্টি খাওয়াচ্ছে এখন দাদা ভাই। তো দাদা ভাই এখন মিষ্টি খাওয়াচ্ছে, আর মিষ্টি খাওয়ানোর পরে দাদা ভাই দিয়েছে 100 টাকা। তারপর দাদা ভাইয়ের বরণ করা তো হয়ে গেল, তারপর দিদি বরণ করছে যখন 2 টাকা দিচ্ছে, আর হাত থেকে পড়ে যাচ্ছে বারবার। আর সবাই ওটা নিয়ে হাসাহাসি করছে যে তুই 2 টাকা দিচ্ছিস বলে তোর টাকাটা নেবে না। আর দেখো আমার বর বসে বসে ফোন ঘাঁটছে, আর দিদি ভাইকে দেখো ওর কাপড় গুছাতেই ব্যস্ত। এ দেখো আমার ননদকে দেখো কত সুন্দর লাগছে, ও বরণ করছে। আর দেখো খুব সুন্দর লাগছে না দেখতে আজকে ওকে? আর দেখো আমার দাদা ভাইকে দেখবে, দেখো ওইখানে গান বাজছিল না, তার জন্য বরণ করছে সবাই, আর নাচ করছে এখানে। মানে সত্যি সবাই খুব 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 এনজয় করেছে। সবাই যেহেতু বরণ করছে, আমার বরই বা কেন বাকি থাকবে? আমার বর খাইয়ে দিচ্ছে মিষ্টি। আমার বর ঠাকুরটাকে একটু মিষ্টি খাইয়ে দিল, আর ওদিকে দেখো দিদি ক্যামেরা করছে। আর ওই দেখো লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, ওটা আমার ননদ। আমাকে যদি দেখে বলবে, ভিডিওটা ছাড়ার পরে তো অবশ্যই দেখতে হবে, তখন বলবে যে তুই কেন ভিডিও করছিস আমার। ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না। তারপরে দেখো এটা হচ্ছে আমার ননদের বর, মানে আমাদের বাড়ির জামাই। তো ওকে এখন সবাই বলে দিচ্ছে যে কেমন কি করতে হয়। তাই ও খুব হাসছে সবাই। দেখো সবাই খুব মজা করেছে বলছি না। ও এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর হাঁসটাকে দেখো, হাঁসটাকে নিয়ে বলছে হাঁসটার মুখের উপর তো কেউ খাওয়ায়নি, সবাই তো দিয়েছে ঠোঁটের উপর। তার জন্য আমাকে আমার দাদা ভাই বলছে তুমি কোথায় দিলে, মুখের ওপর না ঠোঁটের উপর? বলছে চেটে খেয়ে নেবে। তো এই নিয়ে সবাই খুব হাসাহাসি করছে। তো সবাই মিলে থাকলে আনন্দ হয়, কত মজা হয়। তো আজকের এই দিনটা ওইভাবেই কেটে যাচ্ছে, হাসি মজা করে কত কিছু করে। তো দেখো তারপর হচ্ছে বাড়ির বড় জামাই এখন মিষ্টি খাওয়াচ্ছে। মিষ্টি খাওয়ায় দেখো
মিষ্টি খাওয়ানোর আর শেষ নেই, বলছে হাঁসটাকে কোথায় খাওয়াবো, উপরে সবাই উপরে খেতে দিয়েছে, তাহলে আমি নিচেতেই দিই। সবার ঠোঁটের উপরে দিয়েছে হাঁসটাকে, কারণ নিচেতে দেওয়াতে জায়গায় নেই, তাই সবাই যেরকম ভাবে পেরেছে সেরকম ভাবেই দিয়ে দিয়েছে। তো এখন দেখো মিষ্টি খাওয়ানো হয়ে গেছে, তো এখন জল খাইয়ে দিচ্ছে। আর দেখো এখন 10 টাকা দিচ্ছে হাতে, আর সবাই হাসছে, বলছে দেখো 200 টাকা দিয়েছে। তাই আমার দাদা ভাই আবার দেখতে এসেছে, বলছে দেখি ক টাকা দিয়েছে। তাই আমি বলছি না, 10 টাকা দিয়েছে। আর দেখো সিঁদুরের বাটি নিয়ে চলে এসছে, সব ভাইকে সিঁদুর মাখাবে। মানে সত্যি পাগল আছে মনে হয় একটু দাদা ভাই। তো দাদা ভাই তো সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, আমাকে বলছে তুমি আমাকে একটা টিপ পরিয়ে দাও। তাই দেখো আমি দাদা ভাইকে একটা সিঁদুর দিয়ে টিপ পরিয়ে দাও, আমি যাই টিপ পরাচ্ছি আমাকে বলছে ভালো করে টিপ পরিয়ে দাও। তাই আমি একটু ভালো করে টিপটা পরিয়ে দিলাম। তারপরে আমার ননদদের একটু বাড়ি যাওয়ার তাড়া ছিল, তাই ওরা তাড়াতাড়ি করে আগে খেয়ে নিল। না রে ভিডিও করিনি। আর দেখো খাওয়া দাওয়ার পর্ব হয়েছে, এবার চলছে নাচ। ও সত্যি দিদি তুমি ফাটিয়ে দিয়েছো। আর দেখো বেশ ও নাচ করছিল, নাচ করতে করতে গানটা বন্ধ করে দিল। তারপরে দেখো ভাই বোনের দুজনাই নাচ করতে লেগেছে, সত্যি গানগুলো দিতে পারলে ভালো লাগতো। দেখো দেখো দিদিকে দেখো, সত্যি এরা দুজনাই, সত্যি ভাই আর বোন, এরা দুজনাই কেউ নাচেনি, এরা দুজনাই নাচ করে পুরো ফাটিয়ে দিয়েছে। মানে এরা রাত 12টা, 12:30, 1টা, 1:30 পর্যন্ত এরা নেচেই গেছে, এরা আলা পড়ছে না। তারপর দিদির দেখো এর কাণ্ড দেখবে কি করবে এখানে, দেখো দুজনে, তারপর জামাইবাবু চলে এসেছে নাচ করতে, এখন এরা দুজন নাচ করছে। তারপর দিদি বলছে দেখো আমার খিদে পেয়েছে, আমার দ্বারা আর নাচ হবে না। তো খাওয়া দাওয়া হবে কিন্তু একটু পরে, তার আগে চলো ঠাকুরটা আগে ভাসান করে দেওয়া হবে। কিন্তু ঠাকুর ভাসান করার আগে আমাদের নিয়মে এরকম ঠাকুরটাকে আগে একটু ঘুরিয়ে নিচ্ছে, তো তারপর এখন যাবে ঠাকুরটাকে ভাসান করতে। আর ঠাকুরটাকে ভাসান করতে যাবে আমার জামাইবাবু আর আমার বর। জামাইবাবু তো দেখো গামছা পরে চলে এসছে, কারণ যেহেতু পুকুরে নামবে, আমাদের পুকুরেই ঠাকুরটাকে ভাসান করবে। আর আমার বর তো শীতে তো ও নামবেই না পুকুরে, তাই জামাইবাবু একাই ভাসান করে দেবে, ঠাকুরটা নিয়ে যাবে শুধুমাত্র দুজনা। তো ওদের এখন দেখো ওদের শেষ আর হচ্ছে না, 7 পাক মানে ওদের কত পাক যে ঘুরছে তার ঠিক নেই, কে জানে কে গুনছিল, তাই ভগবান জানে যে কে গুনছিল, গুনেছি কি আদৌ তাও ঠিক। তারপর আমার বর বলছে আর কতবার, আর কতবার ঘোরাতে হবে। দেখো ওদের ঘোরানো এখন কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এবার যাবে পুকুরে। তো এখন এখানে প্রদীপটা ছিল না, তাই প্রদীপটা এখানে রেখে দিল। দেখো দেখো নিয়ে যাচ্ছে এখন পুকুরে, আমাদের বাড়ির পাশেই পুকুর আছে, তাই আর বেশি দূর নিয়ে যেতে হবে না। এখানে লাইট জ্বলছে, আর সত্যি রাত্রিবেলা লাইটের একটু সমস্যা ছিল, আর কুয়াশাও প্রচণ্ড পড়েছিল, তখন বাজছিল প্রায় 1:30 2টো, তাই অনেকটা রাত যেহেতু হয়ে গেছে, এত কুয়াশা, তাই কিছু দেখা যাচ্ছিল না অতটা ভালো করে। তো এখন ঠাকুরও ভাসান হয়ে গেল। আর আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলো না অবশ্যই। আর যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো এবং সবাই সুস্থ থেকো।